पाकिस्तान को अगर बचना है পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ক্ষয়ক্ষতির কথা চেপে গিয়ে উল্টো যুদ্ধের উত্তেজনা জিইয়ে রাখল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ইসলামাবাদের অনুরোধে সাময়িকভাবে অপারেশন স্থগিত করেছে তার দেশ। এমনকি ভারতীয় সেনাদের হাতে মার খেয়ে গোটা বিশ্বে আবেদন জানিয়েছে পাকিস্তান, এমন দাবিও করেন তিনি। ফলে সংঘাত বন্ধ হলেও চিরশত্রু ভারত পাকিস্তানের উত্তেজনা যে এখনই থেমে যায়নি সেটা স্পষ্ট হয়ে গেছে। পাকিস্তানের সাথে এবারের সংঘাত ভারতে ৫ বছরের মোদির শাসনকেই ফেলেছে অনিশ্চয়তায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। পেহেলগাম হামলার জবাবে একতরফাভাবে পাকিস্তানকে দায় দিয়ে দেশ জুড়ে আবেগের ঢেউ তোলেন এই নেতা। ঢাকঢোল পিটিয়ে নাটকীয়ভাবে দেশটিতে করেন হামলাও। তবে সেই সংঘাতে রাতারাতি হারান কোটি কোটি ডলার দিয়ে কেনা যুদ্ধ বিমান। তবে দুর্দশা সেখানেই শেষ নয়। অপারেশন বুনিয়ান আল মারসুসে ভারত জুড়ে ভয়াবহ হামলা চালায় শাহবাজ শরীফের বাহিনীও। আঘাত পাল্টা আঘাতে ভারতের ক্ষয়ক্ষতি যে বেশি সেই নিয়ে সংবাদ প্রকাশ করতে থাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ট্রাম্পের মধ্যস্থতায় ১০০ ঘণ্টার কম সময়ে দুই দেশই যুদ্ধবিরতিতে আসে। তবে সেই যুদ্ধবিরতির জন্য কে আগে রাজি হয়েছে এই নিয়ে এখন তাল ভারত পাকিস্তান। জংবন্দি কে লিয়ে পাকিস্তান নিশ্চিতভাবেই জানাচ্ছে, প্রথমে ভারতই যুদ্ধবিরতির আবেদন তোলে। এই নিয়ে ভারত জুড়ে যখন আলোচনা সমালোচনা জোরালো রূপ নিচ্ছে, তখন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আবারও পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁঝালো বক্তব্য দিলেন নরেন্দ্র মোদী। জানান, অপারেশন সিঁদুর শেষ হয়নি, পাকিস্তানের অনুরোধে সাময়িক স্থগিত হয়েছে মাত্র। ভারত পর আতঙ্কি হামলা হুয়া তো মুঁহ তোড় জবাব দিয়া যায়গা। পাকিস্তান বিরোধিতাকে জিইয়ে রাখতে তিনি আবারও দেশটির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনেন। প্রত্যেকটি যুদ্ধে ভারত পাকিস্তানকে নাজেহাল করেছে এমন দাবিও করেন তিনি। এমনকি অপারেশন সিঁদুরেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেন মোদী। পাকিস্তানের ড্রোন ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেওয়ার ঘটনা পুরো বিশ্বই দেখেছে বলেও জানান তিনি। দাবি করেন, ৩ দিনের লড়াইয়ে ধুঁকে পাকিস্তান দেশে দেশে ঘুরছে। পাকিস্তান পরমাণু হুমকি দিলে তার ব্যবস্থা নেওয়ারও কথা জানান ভারতের প্রধানমন্ত্রী। কোই ভি নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত नहीं सहेगा। তৃতীয় মেয়াদের সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না নরেন্দ্র মোদীর। যেদিকে যাচ্ছেন সেদিক থেকেই অপমানের শিকার হচ্ছেন এই নেতা। প্রতিবেশীদের সাথে সম্পর্কের টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও পরোক্ষ অপমানের শিকার হন তিনি। এবার পাকিস্তান ইস্যুও যেন চেপে ধরেছে ভারতের প্রধানমন্ত্রীকে। দেশটিতে হামলা চালিয়ে নিজ দেশে জয় জয়কার ফিরিয়ে আনতে চেয়েছিল বিজেপির সরকার। বিপরীতে যুদ্ধবিমান হারানো, আকাশ প্রতিরক্ষা ধ্বংসের গুঞ্জন আর বিমান বাহিনীর করুণ অবস্থা এখন ভারতের আঞ্চলিক আধিপত্যকেই ফেলেছে হুমকিতে। মুখে শক্তির বার্তা দিলেও সংঘাতে গুরুত্বপূর্ণ কোনো শক্তিকে সাথে না পাওয়া কূটনৈতিকভাবে ভারতের ব্যর্থতাকে তুলে ধরেছে। এমনকি ফাঁস হয়ে গেছে সামরিক বাহিনীর ভঙ্গুর অবস্থাও। মার্জিয়া উপমা, ৭১।